বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জুলাই যোদ্ধা প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, অন্যতম সমন্বয়ক আমাদের শহীদ আবু সাঈদ হত্যা মামলার আজকে রায় হয়েছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 3 জন বিচারপতি সমন্বয়ে আজকে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। আমি প্রথমেই আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে আবু সাঈদকে স্মরণ করতে চাই এইভাবে যে 1971 সালে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, তারা যেমনভাবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে বুকটাকে চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে পিছনে বাংলাদেশকে আগলে রেখে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি গত 23/2/2026 সালে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করি। আমি আমার দায়িত্বভার গ্রহণ করার বহু পূর্বে এই মামলার তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। আমি দায়িত্বভার গ্রহণ করার অনেক আগেই এই মামলার বিচার কার্য শেষ হয়েছে। আমি কার্যভার গ্রহণ করার পর এই মামলাটির রায়ের অপেক্ষমান পেয়েছি এবং আজকে সেই রায় ঘোষিত হয়েছে। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। তো আমি আজকে যারা যেভাবে দণ্ডিত হয়েছেন সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি
রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি, মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন, মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, না হ্যাঁ, রাফিউল হাসান রাসেল, ইমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু, ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন সারোয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন, শরীফুল ইসলাম, এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আক্তার হোসেন, শেজান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর, বাবুল হোসেন, নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, এম আমির হোসেন ওরফে আমু, এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই সশ্রম কারাদণ্ড। আর আনোয়ার পারভেজ আপেল, তিনি ওই চুক্তিভিত্তিক একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের, এবং তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রলীগ করতেন। তার সেন্টেন্স পিরিয়ড হচ্ছে যে কয়দিন তিনি হাজতবাস করেছেন, সেই হাজতবাসটাকেই তাকে দণ্ড হিসেবে দেয়া হয়েছে, এবং ওই হাজতবাসটা যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত তিনি হাজতবাস করে এই সাজাটা তাকে দেয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন যাদেরকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে যাদেরকে দণ্ডিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কারো বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এবং 2 জনের বিরুদ্ধে সরাসরি আবু সাইদকে বুকে এবং শরীরে বিভিন্ন জায়গায় গুলি করার অপরাধ ছিল, প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের এনটিভির সেই সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় PW2, তিনি মইনুল হক, আমি কৃতজ্ঞতার সাথে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার ক্যামেরাম্যান সহ এই ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। সেই জন্য আমি এনটিভি এবং এনটিভির এই সাংবাদিক বন্ধুকে আমি আলাদাভাবে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই জুলাই বিপ্লবের সময় আপনাদের জীবন বাজি রেখে বিভিন্ন গণমাধ্যম আপনারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বিভিন্ন ফুটেজ ধারণ করেছেন এবং সেই ফুটেজগুলো আমাদেরকে দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, এই বিচারে অতীতে আমরা সেই ফুটেজগুলো আপনাদের বিভিন্ন গণমাধ্যমের ফুটেজগুলো আমরা সাক্ষ্য হিসেবে ব্যবহার করেছি। অনাগত দিনেও আমরা আপনাদের এই ফুটেজগুলো আমরা ব্যবহার করে এই মামলায় যথাযথভাবে আমরা মামলা প্রমাণে সক্ষম হব বলে আশা করছি। আর এই মামলার আজকে এটা হচ্ছে এই যে আজকে যে রায়টা হলো, এটা কিন্তু অনেকটা সেকেন্ড পার্ট। আপনাদের ফার্স্ট পার্টে কিন্তু আরেকটা জাজমেন্ট হয়েছে, এটা আপনাদের কারণ হচ্ছে যে আমাদের আরও একটা চার্জ ছিল যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আমাদের পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। তাদের বিরুদ্ধে কিন্তু আরেকটা পার্টি ইতোমধ্যে বিচার হয়ে গেছে। যেহেতু ওখানে তাদের বিচারটা হয়ে গেছে, সেই কারণে আমাদের এখানে তাদের বিরুদ্ধে আলাদা চার্জ আনা হয়নি। তো সেই কারণে আজকের যে জাজমেন্টটা হয়েছে সেটার সাথে কিন্তু আগের যে জাজমেন্টটা হয়েছে সেটাও কিন্তু একীভূত করে দেখার সুযোগ আছে। কারণ আমাদের ফার্স্ট পার্টির সাজাটা আগে হয়ে গেছে, এটা সেকেন্ড পার্টে অন্যান্য আসামিদের সাজাটা আজকে হয়েছে। তো আমরা মনে করি যে
এই ট্রাইব্যুনালে আমরা যথাযথ সাক্ষ্য প্রমাণ হাজির করতে পেরেছিলাম এবং আমাদের রায়ের কপি, আমরা সম্পূর্ণ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। রায়ে কি পর্যাপ্ত সাজা হয়েছে, যে এই সাজা দিয়েছে সে কারো কম সাজা হয়েছে কিনা, অথবা আপিলে যাবেন কিনা আপনারা? না, ওখানে আসলে ধরেন 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 3 জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নিব। আমরা সন্তুষ্ট বলতে আমরা তো 30 জনকে আমরা আসামি করেছিলাম, 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আমরা যদি কোনো সেন্টেন্স মনে করি যে যেসব কাউন্ট থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই জায়গাতে আমরা যদি মনে করি যে সেখানেও আমাদের শাস্তি তাদের হতে পারত, সেটা আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে সেটা আমরা আপিলে। নো, আমাদের তো এখানে তো কাউকে ব্যর্থ হয়নি, সবারই তো শাস্তি হয়েছে। আমি তো আপনাকে আগে বললাম যে এখানে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। এই কমন রেসপন্সিবিলিটি কিন্তু সারা বাংলাদেশে সব ক্ষেত্রেই কিন্তু এই কমন রেসপন্সিবিলিটি কাজ করেছে। এক, সেকেন্ডলি হচ্ছে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে সেখানে যারা সুপিরিয়র অফিসার ছিলেন তাদেরকেও কিন্তু এই মামলায় দণ্ডিত করা হয়েছে। অতএব আমরা কোনো চার্জই আমরা প্রমাণে ব্যর্থ হয়েছি বলে মনে করি না। তবে কিছু কিছু চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের হয়তো 3টা বা 4টা চার্জ ছিল, সেখান থেকে হয়তো যেটাকে আমরা কাউন্ট বলছি যে 3টা বা 4টা কাউন্ট থেকে হয়তো একটাই শাস্তি দেওয়া হয়েছে, অন্যগুলো থেকে অব্যাহতি দিয়েছে। সেই জায়গাগুলো আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা আপিল করব বা কিভাবে কি প্রসিড। দেখেন, মামলার আসামি বেশি হয়েছে কম হয়েছে বিষয়টা এরকম না। যাদেরকে অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে আমাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা যে 30 জনকে এনেছি 30 জনকেই তো দোষী সাব্যস্ত করা হয়েছে। কোয়ান্টাম অফ সেন্টেন্স কম বেশি হতে পারে, বাট প্রত্যেক ব্যক্তি আমরা যাদেরকে সেন্ট আপ করেছি, যাদের বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ এনেছি, প্রত্যেক আসামি কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। অতএব আসামি বেশি হওয়ার কারণে মামলার হালকা হয়ে গেছে বিষয়টা এরকম না। আমরা যাদেরকে এনেছি প্রত্যেকে দোষী সাব্যস্ত হয়েছেন। ইতিমধ্যে আবু সাঈদের বাবা এবং মা আমাদের যে মইনুল হক সাহেবের সাথে কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন এই রায়ের পরপরই। তারা সেখানে অসন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন যে আরো মিনিমাম কয়েকজনের ফাঁসি এবং অন্যদের বিভিন্ন মেয়াদের সাজাটা একটু বেশি হওয়ার কথা ছিল, মানে তাদের ধারণা ছিল। আচ্ছা, এইটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাশাটা খুব স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো বিচারের একটা প্রক্রিয়া। সেটা ওনারা মামলার বিচারের বিষয়টা হয়তো ওইভাবে ওয়াকিবহাল না। তা আমরা যেহেতু বিচারের সাথে আমরা কাজ করছি, আমরা তো বললাম যে আমরা রায়ের কপিটা আমরা দেখি, সেখানে যদি আমরা প্রত্যাশা করি যে না আরো বেশি শাস্তি হওয়া উচিত ছিল, তাহলে তো আমাদের সুযোগ আছে, আমরা আপিল করার সুযোগ আছে এবং সেখানে আমরা সেন্টেন্স এনহ্যান্সমেন্ট করার জন্য আমরা আপিল করতে পারবো। এইখানে এইটা আমাকে দেখে বলতে হবে, কারণ আমি আপনাকে আগেই বলেছি যে এই কেসটার বিচার কার্যক্রম বা তদন্ত কার্যক্রমে আমার অংশগ্রহণ ছিল না, আমি পরবর্তীকালে এসেছি। তো সেক্ষেত্রে আমি আসলে জাজমেন্টটা আমি দেখি, সাক্ষীগুলোর
সাক্ষীগুলো আমি পর্যালোচনা করে দেখি, যদি মনে হয় যে আমার তো মনে হয় যে আমরা প্রমাণ করতে বোধহয় সক্ষম হয়েছি। এখন সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে যেটা কম বেশি হয়েছে আমাদের কাছে মনে হতে পারে, যেটা কম হয়েছে বেশি হয়েছে, সেটা আমাদের এভিডেন্সের কতটুকু এভিডেন্স আমরা দিতে পেরেছিলাম সেটা দেখা সাপেক্ষে আমি মন্তব্য করতে পারবো। তো আমি জাজমেন্টটা পাওয়ার পরে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নেব। সাধারণভাবে এই যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আমির হোসেন এবং কনস্টেবল, তারা তো আসলে নিচু পর্যায়ে চাকরি করে। মানুষের একটা পারসেপশন হচ্ছে যারা অর্ডার দিল তারা কম সাজা পেলেন, আর এরা তো আসলে ওই সময় অর্ডার মানতে বাধ্য। তো এখানে কি বিষয়টা এরকম ছিল যে অর্ডার ছাড়াই তারা মানে নিজেদের উদ্যোগে অতি উৎসাহী হয়ে করেছিলেন, গুলি করেছিলেন, এরকম কোনো কিছু কি? না, ওই যে বললেন যে আমাদের তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হয়েছে, আসাদুজ্জামান কামাল সাহেবের তো মৃত্যুদণ্ড হয়েছে। সেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি অ্যাপ্রুভার হওয়ার কারণে তাকে 5 ইয়ার্স দেওয়া হয়েছে। তো তারা তো প্রধান সুপিরিয়র কমান্ড ছিল, তো তাদেরকে শাস্তি কম হয়নি। আর এখন যাদের হয়েছে তাদের রেসপেক্টিভ ভূমিকার কারণে হয়তো সেরকমটা হয়েছে, সেটা আমাদেরকে জাজমেন্ট পর্যালোচনা করে দেখে। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 2-3টা করে চার্জ আমাদের ছিল, তো সেই কারণে আমরা প্রত্যাশা আরো বেশি করেছিলাম। তো সেটাই আমরা দেখি আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। খালাস বা যে একজন আসামি যাকে মানে হাজত বাসটাকে গণ্য করে দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। আর যেগুলো সেন্টেন্স কম আছে এগুলো এনহ্যান্সমেন্ট করে আপিল করার সুযোগ আছে আমাদের। কোর্ট শুরুতে একটা অবজারভেশনের মতো করে বলেছিলেন যে উনি আউটসাইড মনে করেছিল সামনে মানুষ আছে, দেখে কিছু অমানুষ, কি বলেছিল? এটা তো সঠিক, কারণ হচ্ছে যে আবু সাইদ যেভাবে হাত প্রসারিত করে বুকটা চিতিয়ে দিয়ে তিনি যে ভঙ্গিমায় উনি দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। শেষ তো করে সেই একই দিনের ঘটনার একটা রায় হয়ে গেল, আরেকটা কেবল যাত্রা শুরু হলো। ওই মামলাটা নিয়ে আলোচনায় আসছে, ওই মামলাটা কত দ্রুত আপনাদের চেষ্টাটা কি থাকবে? সেটা তো আরেকটা প্রসঙ্গ আজকে নিয়ে আসলেন, ওইটা তো অলরেডি আমরা ফর্মাল চার্জ দিয়েছি। আপনি দেখেন আমরা কত দ্রুত করতে পারি, খুব দ্রুত হবে।